আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাতলা ডিম চিতই পিঠা। এই পিঠাটা খেতে দারুণ মজা লাগে। আশা করি সবার ভালো লাগবে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি 1.5 কাপের মতো চালের গুঁড়া, নিয়েছি 4-5টার মতো কাঁচামরিচ বাটা, নিয়েছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর 1/2 চামচের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়া। এখন এর মধ্যে আমার সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু মিক্সড করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে দিব। বেশি ডিম দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1.5 কাপ আটার জন্য একটা ডিমই যথেষ্ট। আপনারা চাইলে ডিম ছাড়াও বানাইতে পারেন, তবে ডিম দিলে বেশি টেস্ট হয়। ডিমটা ভেঙে দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে আটাটাকে মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে নেওয়ার পরে আটাটা কেমন হয়ে গিয়েছে। একটা ডিমই যথেষ্ট। 3-4 মিনিটের মতো হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন, যেন ডিমটা সম্পূর্ণভাবে আটাটার সঙ্গে মিক্সড হয়ে যায়। এরপরে আমি অ্যাড করব পানি। আমি এখানে একটু একটু করে পানি দিব আর হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার এখানে পানি লেগেছে 1.5 কাপ আটার জন্য 1.5 কাপের মতো পানি লেগেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। পিঠার ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশিও পাতলা না, আবার খুব বেশি ঘনও না। আর পিঠার ব্যাটারটা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে পিঠাটা মোটা হবে, খেতে ভালো লাগবে না। সেজন্য একটু পাতলাই রাখতে হবে, তাহলে পিঠাটা খেতে অনেক মজা লাগবে। আর এই পিঠাটা একটু মুচমুচে হলে বেশি ভালো লাগে। আমি আপনাদেরকে পিঠার ব্যাটারটা আবার দেখাচ্ছি, দেখেন কেমন পাতলা। আর এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম। এই পিঠাটা একটু হাই হিটেই ভাজতে হয়, চুলার আগুনটা একটু হাই হিটে রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দিব সেই পিঠার ব্যাটারটা। এখানে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে একটু হাই হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে। একটা পিঠাতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে, আপনার পিঠাটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর মুড়মুড়ে হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।